বন্ধুরা, আপনারা জানেন কি স্টারি নাইট ছবিটি রাতের দৃশ্য হলেও ছবিটি আঁকা হয়েছিল দিনে। আপনারা কোনোদিন একটি ছবির ২১টি ভেরিয়েশন এঁকেছেন? শিল্পী এই ছবিটির জন্য ২১টি ভেরিয়েশন এঁকেছিলেন। ছবিটি সেন্ট রেমি দি প্রভন্স নামে একটি মানসিক হসপিটালে বিখ্যাত চিত্রশিল্পী ভ্যান গগ জুন ১৮৮৯ খ্রিস্টাব্দে ছবিটি বানিয়েছিলেন। পরবর্তীকালে রোচেস্টার ইনস্টিটিউট অব টেকনোলজির কিছু বিজ্ঞানী ছবিটি নিয়ে গবেষণা করতে গিয়ে দেখেন শিল্পী এই ছবিটি আঁকতে ব্যবহার করেছিলেন গুঁড়ো রঙের এবং কোবাল্ট ব্লু ও আল্ট্রামেরিন ব্যবহার করা হয়েছিল আকাশকে ফুটিয়ে তোলার জন্য, এবং তারা এবং মনকে ফুটিয়ে তোলার জন্য ব্যবহার করা হয়েছিল ইয়ান ইয়েলোর সঙ্গে জিঙ্ক ইয়েলোর ব্যবহার করে। নমস্কার বন্ধুরা, শিল্প ও শিল্পী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানতে আগ্রহী তো স্টারি নাইট ছবিটি সম্বন্ধে এরকম অনেক তথ্য? চলুন শুরু করা যাক। বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগ ১৩ই মার্চ ১৮৫৩ সালে নেদারল্যান্ডসের বেডাইট শহরে গ্রেট জুন্ডার্থ নামে একটি গ্রামে উচ্চ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতামহের নাম অনুসারে তার নামকরণ করা হয়। শৈশবে শিল্পী ছিলেন খুবই শান্ত স্বভাবের। ১৫ই সেপ্টেম্বর ১৮৬৬ সালে তিনি টিলবার্গ মিডল স্কুলে তৎকালীন এক সফল চিত্রকর কনস্ট্যান্টি জং সি হাইসমিনের কাছে ছোটবেলায় কিছুদিন চিত্রকলার শিক্ষা গ্রহণ করেছিলেন। ছোটবেলা থেকেই ভ্যান গগ চিত্রকলায় খুবই আগ্রহী ছিলেন। রুক্ষ সৌন্দর্য এবং আবেগময় সততার প্রকাশ তার ছবির মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছিলেন, যা বিংশ শতাব্দীর শিল্পকলায় সুদূর প্রসারী প্রভাব বিস্তার করেছিল। এবার আসা যাক সেই বিখ্যাত স্টারি নাইট ছবিটির তথ্যে। শিল্পী তার মানসিক অবস্থার অবনতির জন্য ১৮৮৯ সালের ৪ই মে সেন্ট পল ডি মৌসেল হসপিটালে ভর্তি হন। এখানেই গ্রাউন্ড ফ্লোরের স্টুডিওতে তিনি দিনের বেলায় এই ছবিটি আঁকতেন। ভ্যান গগ তার স্টারি নাইট ছবিটি দৃশ্যটি ২১ বার এঁকেছিলেন। ১৮৮৯ সালের ২৩শে মে তিনি তার ভাই থিওকে লিখছেন, লোহা বাঁধানো জানলা দিয়ে আমি গমের ক্ষেতের একটি বর্গক্ষেত্র দেখতে পাচ্ছি, যার ওপরে সকালে আমি তার সমস্ত মহিমায় সূর্যোদয় দেখি। ভ্যান গগ দিনের বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় এঁকেছিলেন। সূর্যোদয়, চন্দ্রোদয়, সূর্যালোক, ভরা দিন, মেঘলা আকাশ, ঝড়ের দিন, বৃষ্টিপাত সহ একাধিক সময় এঁকেছিলেন। হাসপাতালের কর্মীরা ভ্যান গগের শোবার ঘরে ছবি আঁকার অনুমতি না দিলে তিনি কাগজ এবং কালি ও কাঠকয়লা দিয়ে স্কেচ করেছিলেন। ২১টি সংস্করণের মধ্যে ১৫টিতে সাইপ্রাস গাছগুলিকে গম খেতে দূরে দেখানো হয়। বাকি ৬টি ছবি ক্ষেত্রে তিনি একটু কল্পনাকে মেশান এবং সাইপ্রাস গাছগুলির সাথে গম ক্ষেতের অংশের সমন্বয় তৈরি করেন এবং সাইপ্রাস গাছগুলিকে অনেক কাছে নিয়ে আসেন। এখানে কম্পোজিশন এবং নিজের কল্পনার রঙকে তিনি এইভাবে ছবির মধ্যে দিয়ে মিশিয়ে ছবিকে আরও জীবন্ত করে তুলেছেন। ১৮৮৯ সালে জুনের প্রথম দিকে তার ভাই ভিনসেন্ট থিওকে তিনি লিখেছেন, আজ সকালে আমি সূর্যোদয়ের ঠিক আগে আমার জানলা থেকে গ্রামাঞ্চলগুলিকে দেখলাম। সকালে তারা ছাড়া আর কিছুই নেই, যা দেখতে খুবই বড়। গবেষকরা নির্ধারণ করেছে যে অতি বড় যে তারাটির উল্লেখ শিল্পী করেছিলেন এটি আসলে শুক্র গ্রহ, এবং জুনের প্রথম দিকে সময় এটিকে খুবই উজ্জ্বল এবং খুব বড় দেখতে পাওয়া যায়। তাই চিত্রকর্মের সবচেয়ে বড় উজ্জ্বল তারাটি সাইপ্রাস গাছের ঠিক ডান দিকে, আসলে এটি একটি শুক্র গ্রহ। আর এই চিত্রকর্ম থেকে বোঝা যায় যে তিনি যখন এই ছবি এঁকেছিলেন তখন চাঁদের অবস্থানটি পূর্ণ বলয় ছিল না, এবং সেটি তার ছবিতেও প্রকাশ পেয়েছে। ১৮৯০ সালের ২৯শে জুলাই রিভলভার দিয়ে আত্মহত্যা করে শিল্পী মারা যান। এই বিখ্যাত চিত্রশিল্পীর সততা এবং
শিল্পের প্রতি তার আনুগত্য তার ছবিতে ফুটে ওঠে। এরকম আরও অনেক শিল্প সম্বন্ধীয় ভিডিও জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।